রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক চলছে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং ভারতের পক্ষে সফররত দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বেলা 11টা থেকে শুরু হয়ে এখনও চলছে বৈঠক। এর আগে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন বিক্রম মিশ্রি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। কয়েক ঘন্টার এই সফরে সকাল 8টা 20 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভারতের পররাষ্ট্র সচিব। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে এলেন। দুদেশের মধ্যে চলমান সাম্প্রতিক অস্থিরতায় তার এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে রয়েছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সবশেষ জানতে তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। ইমদাদুল্লাহ বাবু, বৈঠক কি এখনো চলছে কিনা এবং বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে ঠিক কি জানতে পেরেছেন এখনো পর্যন্ত? সুমনা, বৈঠকটি বেলা 11টায় আজকে শুরু হয়েছিল, সকালবেলা বেলা 11টার দিকে, এবং 11টা থেকে প্রায় 1:30টা পর্যন্ত এই বৈঠকটি চলে, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা কিন্তু দীর্ঘ ছিল এই বৈঠকটি। এবং এই বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং ভারতের পক্ষে বিক্রম মিশ্রি নেতৃত্ব দেন। এবং এই বিক্রম মিশ্রির সাথে কিন্তু 9 সদস্যের একটি প্রতিনিধি দলও ছিল, এবং তারাও এই বৈঠকে কিন্তু আলোচনা করেছে। এবং এখানে বাংলাদেশে নিযুক্ত ভারতের যে হাই কমিশনার রয়েছেন প্রণয় ভার্মা, তিনিও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকটি এখন শেষ হয়েছে আমরা যতটুকু খবর পেয়েছি, এবং এরপরে কিন্তু নির্ধারিত একটি খাবারের যে আয়োজন ছিল সেটি চলছে। এবং এই বৈঠকে আসলে কি কি নিয়ে আলোচনা হয়েছে এগুলো নিয়ে কিন্তু এখনও পরিষ্কারভাবে কোনো পক্ষই কোনো কথা বলেনি। তবে আমরা সমর্থিত সূত্রে যেটি জানতে পেরেছি যে বাংলাদেশের বেশ কিছু বিষয় ছিল যেগুলো বিষয় নিয়ে, যেহেতু ডক্টর ইউনূসের নতুন সরকার রয়েছে, ইউনূস সরকারের যে বিষয় তাদের যে পর্যালোচনাগুলো রয়েছিল সেগুলো কিন্তু উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমগুলোর যে একটি নেগেটিভ ভূমিকা রয়েছে, এবং সেখানকার জনমতকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেই বিষয়ে যে একটি ভুল মেসেজ দেওয়া হচ্ছে, সেইগুলো বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে, এবং এগুলো যাতে বন্ধ করা হয় এবং এইগুলোর বিষয়ে যাতে সরকার পদক্ষেপ গ্রহণ করে, এবং দুদেশের মানুষের যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো উন্নত করার জন্য যেন উদ্যোগ নেয়, এরকম প্রস্তাবনা আমরা শুনতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। একই সাথে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে, যে কিভাবে নিত্যপণ্যের যে যোগানগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক রাখা যায়, এবং এক্ষেত্রে লেনদেনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ভারতীয় রুপিতে কিভাবে করা যায়, এ ধরনের কথাবার্তাও কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে শুনতে পাচ্ছি। এছাড়াও সীমান্ত হত্যা বন্ধে কঠোরভাবে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অবস্থান নেওয়া হয়েছে এই বৈঠকে। যেহেতু এটি এফএসও অর্থাৎ ফরেন সেক্রেটারি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, এখানে কিন্তু রাষ্ট্রীয়ভাবে বেশ কিছু পদক্ষেপ বা বেশ কিছু যে বিষয়গুলো রয়েছে এবং সিদ্ধান্ত রয়েছে সেগুলো কিন্তু বিষয়ে আলোচনা হয়, এবং এই আলোচনার বিষয়বস্তুগুলো কিন্তু সরকার প্রধানদেরকে জানানো হয়। সেক্ষেত্রে এই বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ এমনটি বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন যে এই বৈঠকেই কিন্তু বোঝা যাবে যে খানিক যে তিক্ততা তৈরি হয়েছে বিক্রম মিশ্রির এই সফরের মাধ্যমে, সেই তিক্ততায় সুমিষ্ট হবে কিনা এই বিষয়টি কিন্তু অনেকটাই নির্ভর করছে এই বৈঠকের মাধ্যমে। সুতরাং গুরুত্ব সহকারে এই বৈঠকটিকে পর্যালোচনা করছেন সবাই, কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বৈঠকের মূল বিষয়গুলো আমরা কিছুই জানতে পারিনি। অসমর্থিত সূত্রে বা সমর্থিত সূত্রে বিভিন্ন রকমের তথ্য আমরা পাচ্ছি, তো সেগুলো আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছি। আমরা যদি নতুন কোনো তথ্য পাই, বিশেষ করে 3:30টার দিকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বিক্রম মিশ্রির একটি বৈঠকের কথা রয়েছে, একটি কার্টেসি কলন রয়েছে, সেই কলনে হয়তো বা আমরা জানতে পারবো সেই কলন শেষে যে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তখন আমি আপনার মাধ্যমে প্রিয় দর্শকদেরকে সেই তথ্যগুলো জানিয়ে দেব। সুমনা, ধন্যবাদ ইমদাদুল্লাহ বাবু আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য।